কিন্তু মুরাদ হইল সবে কদরের রাত আর হেও কইছেন সবে বরাতের রাত তবে বুনিয়াতুত তালিবিন আব্দুল কাদের জিলানীর লেখা এই কিতাবের মধ্যে দেখলাম লাইলাতুল মুবারাকাতি মুরাদ বিভিন্ন মাতানি এইভাবে বুঝাইছেন বলে সেই লাইলাতুল মুবারাকাতি মুরাদ লইছেন বলে সবে বরাতের রাত আর বেশিরভাগ মত লইছেন সবে কদরের রাত এই যে মুবারক একটি রাত আমি আল্লাহর কাছে তোমাদের জন্য আমি দান করলাম এই রাতের কতটুকু ফজিলত বাবা দেখো আল্লামা শিহাবুদ্দিন কালিয়ুবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কালিয়ুবীর মধ্যে একটি হিকায়াত বর্ণনা করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হাঁটিয়ে যাওয়ার সময় পাহাড়ের মধ্যে বিশাল বড় একটা সবুল পাথর দেখলাম ডাল লইছে ডাল লওয়ার পরে চিন্তা করতে এত দুধর লাগান সাদা সবুল একটা পাথর এগুলো কিতাব লাগে আল্লাহ সৃষ্টি করলাম তখন ঈসারে খোয়া হইছে কোন কিতাব লেখছেন ঈসা বাড়ি মারছেন দুই খণ্ডিত হইছে আর অটোমেটিক দুই খণ্ডিত হইছে কথা উল্লেখ আছে হযরত ঈসা আত্মা যখন পাথরটা দুই খণ্ডিত একজন মানুষ পাথরের ভিতরে সামনে খাওয়ার ফলমূল গুলা রাখা পালা পালা খাদ্য রাখা আর একজন ব্যক্তি খালি দাঁড়াইয়া নামাজ পড়িত্রা ঈসা নবী চিন্তা পড়ি গেলা ভিতরে ফের হবো দাঁড়াইয়া নামাজ পড়া নামাজ শেষ করে কইলা বলতা তুমি মাত্র ভিতরে কিলা বলে আমি আল্লাহরে খুঁজিসলাম মাঙ্গিসলাম আল্লাহরে কইসলাম আল্লাহ আমারে ওলা নির্জন একটা জায়গা দাও আমি তোমারে রাখিতাম ইয়াদ করতাম ও আল্লাহ আমারে ভাত্রর ভিতরে ঢুকাই দিছ আল্লাহ আমার এই মাহাতিগানকে কবুল করছ আমি ভাত্রর ভিতরে 700 বছর থাকি ইবাদত করিয়া সুবহানাল্লাহ 400 বছর থেকে ভাত্রর ভিতরে ইবাদত বেটা করে খানিও বেটা অনুভা ঈসার মনে মনে আসলো আমার তো কি মনে হয় ইবাদতকারী আর কেউ নাই এরা আমরা থাকেন মাঝে মাঝে আমার তো কি ভালো মানুষ আর নাই আমার তো কি জ্ঞানী আর নাই আমার তো কি ধনী মানুষ আর নাই বলা মনে মনে আইতে পারে এরা আনতাম না ঈসা কইলা দোয়া আল্লাহ 400 বছর থাকি বেটা ভাত্রর ভিতরে ইবাদত করে আল্লাহর কাছে জানাই দাও ঈসা তুমি চিন্তার সম্মুখীন হই গেছো হ্যাঁ জানি আর আখেরি জমানার যে নবী আমি দান করছি এই নবী যখন যাইবা এই নবীর উম্মত হলে একটা রাত পাইবা যে রাত্রিটা হবে সব সময় শাবান চাঁদর 14 তারিখ রাত এই চাঁদর 14 তারিখ যে রাত তারা যদি জাগ্রত থাকে ইবাদত বন্দেগী যদি করতে পারে এরা এক রাত ইবাদত করলে 400 বছরের সমান ইবাদত হয়ে যাইব সুবহানাল্লাহ এক রাত ইবাদত করলে 400 বছরের সমান এর জন্য এই রাত আপনার আমার মোবাইল ফোন চালাইয়া ইবাদত করবা হযরতে আলী তাকি বর্ণিত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান এই শাবান চাঁদর 14 তারিখ যে রাত সম্পর্কে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন ফাকুমু লাইলাহা এই রাত তুমি তেন কিয়াম করিও এই কিয়াম দি মুরাদ হইল তুমি তেন বেশি বেশি করিয়া নামাজ পড়িও ওয়াসুমু ইয়াওমাহা ফরর দিন তুমি তেন রোজা রাখিও এর জন্য আগর দিন রাত আমরা বেশিরভাগ খালি কি করতাম বেশ বেশ করি আমরা নামাজ পড়িতাম আর পরের দিন আমরা কি করতাম রোজাটা নফল নামাজ রাখলে সব বেশ ভালো পরবর্তীতে আনি আর রোজা সম্পর্কে এর জন্য যদি সম্ভব হয় পরের দিন রোজাটা রাখবাম ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া আল্লাহর জাত এই রাত সবর দুনিয়ার যে আসমান যেখান ওখানে আল্লাহ নাজিল হইছেন আল্লাহর জাত হাজির হই যায় হাজির হইয়া হয় আলামিন মুস্তাগফিরিন ও আমার বান্দা হল তুমি তার maaf চাওনি আমার কাছে আমি আল্লাহ কামুল হাকিমিনে maaf করিয়া দিব ফাগফার লাহু আমি আল্লাহর জাতে তোমাদের maaf করিয়া দিব আল্লাহ সবর নিসর আসমান আইয়া ও দুনিয়ার উপরে যে আসমান এখন ও বান্দা হল তোমরা maaf চাওনি রে maaf লাগেনি আমারে কও আমি আল্লাহ তোমাদের maaf দিব এদিন রাত বেশ বেশ করে maaf চাইতা বুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন বেশি করে এই রাত ও দোয়াটা পড়া উত্তম আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুর ইখলা পড়িলে ফাআফু আন্নি ওয়া ইয়াকফুর পড়িলে ফাআফু আন্না এগুলো আরবি গ্রামার ফাআফু আন্নি ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর এই দোয়াটা একদিন রাত বেশি বেশি করে পড়ার চেষ্টা করবা
আর সূরা বাকারার আগের অংশে আছে ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা করিবা ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এর জন্য বান্দা যত বড় গুনাহ করুক, গুনাহ করিয়ালে বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ চাওয়ার বড় পছন্দ করেন, বড় ভালো হয়। সুবহানাল্লাহ। বুঝাইছি না আপনাকে? আর বেশ সময় না শেষ করিলাই মুখ, যার কারণে আল্লাহ মাফ চাওয়ার বড় পছন্দ করেন। কোন দূরের বেশি ভালো হয় দেখি যায়। কোরআন শরীফের মধ্যে অন্য জায়গায় আবার আল্লাহ ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহর যাতে তওবাকারীরে বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। বান্দা গুনাহ করে লাইছে, মানুষ মাত্র ভুল হয় গুনাহ করে লাইছে, বান্দা জানিয়াও করছে অজানিয়াও করছে। গুনাহ আমরা বেশিরভাগ জানিয়া করি, অজান্ত গুনাহ আমরা কম করি। কারণ বলে উদাহরণ কিনা, আমরা জানি মদ খাওয়া হারাম, এরপরে ঘুরে খাই নাই। জুয়া খেলা হইল কি হারাম, এরপরে জুয়া খেলাইয়া ক্যারাম বোর্ড খেলাও আমরা লাগে হারাম। আকসর উলামা কেরামদের মত সবর একমত, এরপরে আমরা খেলাইয়া নাই খেলাইয়া। এরপরে বাজি তোলা হারাম, এরপরে আছে হাঁটুর উপরে কাপড় তোলা হারাম। দুইটা জরুরত ব্যতীত আর না। কোরআন শরীফের মধ্যে সূরা ফাতারাত একটা সূরা আছে, ইজাস সামাউন ফাতারাত। ও সূরার একটি আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন ও আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে লেখছেন, ওইটা কোন মানুষের গোসল করতে সময় একবারে যদি উলঙ্গ হয়ে যায়, লজ্জার কারণে এই মানুষের কাছ থেকে ফেরেশতা দূরে সরে যায়। একবারে উলঙ্গ হইতা না, লজ্জাস্থান একবারে খুলতা না, শরীরের কাপড় বাকি সরাবটা একবারে উলঙ্গ হয়ে গোসল করলে ফেরেশতা ওর সর্বে দ্বারটা কি জানতে যাও। ও আয়াতের ব্যাখ্যা লেখছেন ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, দুই অবস্থায় রাসূলুল্লাহ কইছেন সত্রে আওরাত যদি পুরুষ এবং মহিলা শরীয়তে গুনাহগার হইতো না, দুই হালত ব্যতীত, নতুবা দুই হালত ব্যতীত সত্রে আওরাতে ওপেন খুলিয়া চলতা না। এক নম্বর হইল প্রস্রাব পায়খানার সময় মানুষের জরুরতে যে কাপড়টা সরে সত্রে আওরাতটা খোলা হয়। আর দুই নম্বর হইল যে মুজামিয়াত, মুজামিয়াতের সময় মিলামিশার সময় তাদের সত্রে আওরাত যখন খোলা হয়, এই হালতে তারা গুনাহগার হইতো না। আর বাকি যত হালতে যখন চলবা থাকবা, এই হালতে যদি সত্রে আওরাত খোলা হয়, মানুষ গুনাহগার হয়ে যায়। জানি আমরা গুনাহ করি না, মিছা মাত তো কবিরা গুনাহ আমরা জানি, এরপরে তো মিছা মাতি আর নানি। মিছা মাত এখন আমরা আছে আসেন না না আছে, আমরা একগুলো মিছা মাত মাতি। হ্যাঁ, অত মিছা মাত মাতি না, না আমরা মিছা মাতি না। আমি ওই হাসাও মিছা মাত মাতন নিলা আসি, তবে 1% মানুষ কিছু মিছা মাত মিছা মাত আছে, একবারে না নাই। কত ধরনের বাজারে একগুলো মিছা মাত মাতন, ইলা হালাল তরিকা ব্যবসা আমরা। আপনি কদুইগু লইছেন মনে করো 25 টাকা দিয়ে, দাম চাইছেন 40 টাকা, এটা করে 30 টাকায় দেন। দূর এটা কসম খাইয়া কইয়া লোহা উড়ি গেছে 35 ওদের কসম খাইয়া কসম খাইয়া মিছাও লগে গুনাহ কবিরা 35 টাকা কইবার দরকার কিটা? ইকান কইতা না আপনি এখন কইতা আমি যত দিব আনি দিব, আমার ফুসান না, আমি লাভারতাম না। আমি 40 টাকা দাম চাইছি, এটা 30 দিলা হতো শেষ। বলে আমরা কোন সময় মিছা মাতি না। বাজারে প্রায় সময় ওলা মিছা মাত চলে, একগুলো কসম পর্যন্ত হাই নাই। এর জন্য ইলা মিছা মাত মাতিয়া ব্যবসা করবা, আপনার হালাল তরিকা ব্যবসা হইতো না, ব্যবসা নষ্ট হয়ে যাব। ইলা আমরা দেশ কিছু জায়গা তোলা চলে, মাঝে মধ্যে ইলা মাতিতাম না। এটা আমি যত দিব আনি, অসুবিধা না, তোমার হাঁটলে নেও না হাঁটলে নাই। ইলা মিছা মাত মাতিতাম। আমরা বেশিরভাগ জানিয়া গুনাহ করি, আমার ধারণা না জানিয়া খুব কম হয়, বেশিরভাগ আমরা জানিয়া গুনাহ করি। এর জন্য যত গুনাহ করার বান্দায় জানিয়া করছে অজানিয়া করছে, কাতর হইয়া যদি আল্লাহর বান্দা আল্লাহর কাছে যদি খুঁজে মাঙ্গে, বলে আল্লাহ তাআলা আমার গুনাহ খানান্তরে মাফ করিয়া দাও, জীবনে আমি আর এটা গুনাহ করতাম না। ওলা যদি বান্দা যদি তওবা করি দেয়, আল্লাহ সেই তওবাকারীরে বড় পছন্দ করেন, মাফ দেন। ও আল্লাহ কোথায় বড় ভালো পাই।
তওবাকারী। আচ্ছা দেখুন, কোন ফকির যদি আপনার বাড়ি যায়, ভিক্ষুক গেলে হাতর ইয়া যদি আপনার সামনে যদি চায়, আপনি দিবেন না? দিতা না? দিবা। খান্দিয়া যদি চায় আরো 10 টাকার জায়গা 20 টাকা দিবা, মিস করতা না। খান দিছি বলে আমরা আল্লাহর দরবারে যদি খান দিতাম পারি, খান দিলে চকুর পানি বাইর হইলে কত ফায়দা। দেখুন ও যে কাগজ যেখানে আছে ওখানে লেখা হয়েছে খালো খালির দ্বারা পানি ফালাইয়া দেখো কাম মিটি যাইব। বন্দা গুনার কথা স্মরণ করিয়া যখন খান্দে চকুর পানি ছাড়ে, এই খান্দনের কারণে তার আমল নামাত থাকি বলা গুনাহ আস্তে আস্তে মিটি যায়। এর লাগি বাবা খান্দার চেষ্টা করতাম, লুকাইয়া খান্দকা, নিরাই নিগুড়ে খান্দকা। খান দিলে ফায়দা আছে, আল্লাহর জাতর দয়া লাগি যায়, মায়া লাগি যায়। তবে আমরা দেশে একগুলো মানুষের ফ্যাশন হয়ে গেছে গিয়া ভিক্ষা হইতে মনে হয় যে আমরা একগুলো দেশের মধ্যে আসন আউরি বাজার বারইয়া খালি ভিক্ষা করন। শরম লাগে। জোয়ান বেটা বাপ ভিক্ষা করে দেন, হেও প্রেসক্রিপশন লিয়ে বার হয়ে গেছি। কত আগে দেখাইছিলাম আবো সন্ধ্যা চলের খালি দোয়াই করতাম। এটা হয়ে গেছে পেশা। ও বাংলাদেশে একটু দেখছি ফাও ব্যান্ড করি বান্ধি আর বল আটি লিয়ে আটে, আর বাড়ির দ্বারা গেলে ফাও খুঁজে আটিয়া বালাবালি যায়। মিডিয়া দর্শক একটা পেশা বানাই দিছে। আমার হদিসের একটি কিতাব ওখানে একটা হদিস আনছেন, তার মফহুমটা আমি কইয়া। নবীজি একদিন ফরমান ও সাহাবী হল কিয়ামতের দিন একগুলো মানুষ হল থাকবা, মুখ হাড্ডি আর চামড়া থাকবো। ইয়া রাসূলুল্লাহ কোন কারণে? নবীজি ফরমান যারা দুনিয়ার জমিনও অনিচ্ছা কোনো প্রয়োজন নাই, তারা পেশা বানাই লিছে মানুষের কাছে হাত বাড়াইয়া জীবনে টাকা রুজি করিয়া নিয়া খাইছি। সে কিন্তু ভিক্ষার লায়ক না, শরীর ভালো চলতে পারে, কিন্তু তারপরও ভিক্ষা করছে, মানুষের কাছে হাত পাতিছে, মুখ নষ্ট করছে। এর কারণে তার প্রমাণ হইব কিয়ামতের দিন মানুষের সামনে হাত বাড়াইছলা, মুখ নষ্ট করছলা, আমি আল্লাহ এর আলাদা করিয়া রাখবো, মুখ খালি থাকবো হাড্ডি আর চামড়া। আমরা দেশ কিছু মহিলা করব লজ্জা লাগে, বাজারও গিয়া ভিক্ষা করতা, বাড়িন তো গেলে কত মানুষের কাজ আছে, পয়সাও দিলা অনেক, জিনিসও দিলা অনেক, সবজিও দিলা অনেক, চাউলও দিলা অনেক, এটা বাড়ির কাজও যাই না। কিছু কিছু মহিলা গুলার পেশা বানাই লাইছেন বাজারও গিয়া ভিক্ষা করা, কারণ এগুন তো নগদ রুজিও লাগায়। হ্যাঁ এগুন তো বড় খেস রুজি, বাড়ির তো হামল হইতা নাই, এটা পেশা বানাই নিছ। কিছু কিছু আমরা মুসলমানদের মধ্যে মহিলা হলে, কিছু কিছু ছেলেদের মধ্যে সারা মুসলমান না, কিছু হিন্দু সম্প্রদায়ের আমি দেখছি, কিছু কিছু একদিন দেখছি এগিয়ে হলা, আমি এসটিসি গাড়ি বসা আজ থেকে 5 বছর আগের কথা হইয়া, আমরা 2 জন শিক্ষার যেতাম, টাকা লাগে পরের দিন আইতাম, বললাম আমরা জেনারেলে যাই, গাড়ি নিবার কাম নাই, বা এসটিসি গাড়ি তুটিছি দেখছি একগু আইসি বড় ফিংলা সৌকালা বুঝে রোগ করিমটাও না আইও তো পূজা লাগে যে আমরা দিলেছি 10 টাকা 10 টাকা। আর একজন হলো মেসাব দেখ না জানি যে ডেন্ডাইট নেই, আমি বলি ডেন্ডাইট গান যাই ডেন্ডাইট শুনগে আমরা হলাম হাত পা দিলাইছি, আমরা পয়সা হাত পা দিছে 2 লাখ তো উঠিছে 10 আমরা দিলাইছি। বাদে একদিন তারা দেখছি না, অন্য একদিন দেখি এক জায়গা তো দেখি এক ভদ্র লোকে ডেন্ডাইটে বলিয়া রুমালও লইয়া ওলা খালি শুনগে। ও এদিন বুঝলাম রে, ও অত লাগে ডেন্ডাইট ঠান্ডা নেশা করে বুধ হয়েছে। ও আরেক জায়গা দেখিয়া বললাম রে, ও যে ডেন্ডাইট কইসলা, এও দেখছি ডেন্ডাইট ঠান্ডা হাই রে হাই, জীবন নষ্ট করে, বরবাদ করে। এর জন্য দয়া করি আল্লাহর বন্দেগান মাফ চাইতাম আল্লাহর কাছে আপনার আমার খুঁজিতাম। আল্লাহ কইতা আলামিন মুস্তাগফিরিন ফাগফার লাহু, তুমি আমার কাছে যদি মাফ চাও রে, আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিব। তুমি আমার কাছে মাফ চাও। ও আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্র রহনেওয়ালা যারা আছেন তাদের আমি আল্লাহ বড় মহব্বত করি। বালা ভাই যুবক ভাইয়ের খেয়াল করবা, প্রস্রাব করিয়া জল ব্যবহার করার চেষ্টা করুন জানি, টিস্যু টালোয়ার চেষ্টা করুন জানি। আপনি জল ব্যবহার যদি করেন না, এইভাবে নোংরা হালতে চলয়, আপনার কাছে কোন ফরিস্তা যেই দাঁড়ায়, এই অবস্থাতে যদি হঠাৎ মারা যায়, ইমানি মৌত আপনার নসিব হইত না, কলিমা নসিব হইত না। বাইরে কোন জায়গা কোন সময় অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতে পারেন না, পাকি হালতে মরিও না, জমিন থেকে বিদায় হইও না। প্রস্রাব করিয়া জল ব্যবহার করার চেষ্টা করবা। পবিত্র রহনেওয়ালা যে বাড়ির মানুষ
নামাজি আসুন নামাজি মানুষের বাড়ির মধ্যে ভাড়া মানলে অনুভব করা যায় এই বাড়ির মানুষ নামাজি আসুন বলে কিরা ফসরাব পায়খানা ঠিক পাইবা, খাসাও যদিও ফাক্কার নাই কান ঠিক পাইবা, টিস্যুর ব্যবস্থাও পাইবা, পায়খানার ঘর যেখান আছে টয়লেট যেখান আছে এখান মোটামুটি পরিষ্কার পাইবা। কারণ নামাজি মানছে পরিষ্কার পরিচ্ছন্নতা চায়, পবিত্রতা চায়। এর জন্য নামাজ না থাকলে এটার একটা প্রমাণ পাইলিবা। কিছু কিছু বাড়ি তো আছে আমরা হাজার হাজার টাকা খাইয়ার উড়ে যার শরীয়তের বিধান মানিয়ার না, বাড়ির মধ্যে উঠা বেড়া আমরা দিয়ার না, ফসরাব পায়খানা আমরা ঠিক নাই, আউরি ভাবতর দুটো গুয়ার আর তোরে থোয়া ইলা হওয়া যায়, বুঝেছি? ওখান বান্ধিবার সময় না হিবা গপ দিবা সিনা আনছিল কতদিন 40,000 টাকা দিয়ে গো আসলো 40,000, বুঝাইছে? ও বলা সিনা নিয়ে খাইছিল খুব মজার আল্লাহ দে মাতিও না, খসির মাংস এই দিন আনিয়া খুব খাইছি। আর পেশাওয়াল বান্দ্র নাই, বাইক পেশাওয়াল নাই, আবার সঠিক নাই। আপনারা কইছেন দিব ভাগাতি বানাইতা, বাঁশ দিয়ে বানাতো, রাং দিয়ে বানাই, এটা বড় পরিষ্কার সুন্দর হইতো। আপনি আড়ালে প্রস্রাব করতেন না, বিজে কইছেন আদবর সহিত। আপনি খোলা ময়দান না, আপনার বাড়ি আড়াল থাকতো, বাড়ির পর্দা থাকতো, এটা জিম্মা দায়িত্ব হইলো আমরা গার্জেন স্বামী হলো। আমরা অনেক শরীয়তের আহকামরে আমরা মানতে রাজি না, মানিয়ার না, আমরা অবহেলা করিয়া, কিন্তু আমরা গুনাহগার হইয়া। কিছু আগে আলিয়া মাসে বয়ান করছো, গুনাহ ছোট গুরেও তুমি অবহেলা করিও না, নেকি ছোট গুরেও তুমি অবহেলা করিও না, এটা সব বড় মনে করিও। ও খাতরা খাতরায় দরিয়া আল্লাহ জাত। আমি একদিন দেখলাম কিতাব তাফসীরে দেখলাম, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ জাত তোলা জাননেওয়ালা, তোলা দেখনেওয়ালা। আল্লাহ অতটুক জানেন, হে যদি মাটির নিচে সমুদ্রের নিচে গিয়েও যদি কোনো আল্লাহ অতটুক দেখেন, সমুদ্রের নিচে গিয়েও যদি কোনো মানুষের কোনো কিচ্ছু করে তাও আল্লাহর কুদরতের দ্বারা পড়ে যায়। সুবহানাল্লাহ। ইহা তক কিতাবে লেখছেন একটা কুদি বিউলার ফার আওয়াজ আল্লাহ যাতে শুনতে পায়, এতটুক আল্লাহ শুননেওয়ালা, সামিউন আলিম। আল্লাহ অতটুক শুননেওয়ালা, কুদি বিউলার ফার আওয়াজ শুনুন। আমরা কোনোদিন একটু খোড়ার উপর ফার আওয়াজ শুনছি না, বুঝলাম না বলতে। মেশিন লাগাইলো খাম হইতো না, খোড়া ফুকে আটে না, ট্রেনও লাগা শৈলীরও সাইরা না। কি আল্লাহ একটা হাইওয়ান দান করছে। এক জায়গা আমরা একদিন এক দাওয়াত লতা দিও খানি খাইয়া যেসা জায়গা তো অ্যাক্সিডেন্ট দিতে হয়ে যায়। আর খাইতে সময় আমরা কিছু খাইয়া আসি, একটা দেখি আল্লাহ খোড়া ফুকে লাল হয়ে গেছে, লগে হাত ধোয়া দিয়ে গেছে, বারে গে আলু উঠকিতরা আমি আর উঠকে করলাম নাই, ভিতরে গেছে বলে কিতা করবো। হ্যাঁ, এটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটা মা করলো, মা বোন হলে পাক করতে সময় উপরে ফরাও রাখতাম, ডাকিয়া ডাক্তন দিয়ে ডাকিয়া পাক করতাম, সবসময় খেয়াল করতাম, বুঝেছ মা। এর জন্য আমরা ছোটবেলা শুনছি এক মুরব্বী বেটিয়ে কইছেন, এক বেটি আসলো উফরে খারাপ, কিছু একটা বেটি দিয়ে উফরে খাইলেন, বুঝেছি? আগে আবার তো খাসা খাসা গড় আসলো রানী, বাসনতর গড় বেটি ভাগ করে বালা করে বেটিয়ে বাঙার এদিন এই বোয়াল মাছ, মাছের অংশ ওটা আগর কিছু শ্বশুরি হল কিছু টাইট আসলা, বেটিতে মাছ বার করিয়া দিতা, কেউ বউয়াইতে রান দিতা। ইতিহাস জবানা আসলো এবলা, এটা তোমার শ্বশুরি হল দাঁড়াইতেই নাই, এটা খুব ডার্ট ডিজিটাল বেটিন, বুঝাইছে? এটা রান্না শিখানি লাগে না, লাগবে না হয়ে যায়। আগে 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 মেয়েরার তো কম বয়স বিবাহ হয়েছে, দিতা খামও জানতাম না, শ্বশুরি হলে কইয়া কইয়া একটা শিখাইতা। ও শ্বশুরি হল সর্দার হিসাবে থাকতা, এখন শ্বশুরি হল সর্দারি করলে খাওয়াইতো না, এখন তা শিকারই লাগে না। এটা এখন বেটি স্মার্ট, বেটিতে মোবাইল চালাইয়া ইউটিউবে সার্চ করবো খিজাত বড়া, খিজাত চাউমিন বানাইতো, এটা বেটিন ফার্স্ট। আগর হুন্না বেটিতে জীবনে দেখা চৌকে দর্শন না, তা বউ বানিয়ে খাওয়াইতো, ঠিক না? হয়ে যায় আগে আগে এক সময় আসলো শ্বশুরি হলো শিখাইতে, এখন তা শিকানি লাগে না, সব বেটিন ফার্স্ট। স্কুলে পড়িতরা, কলেজ ইউনিভার্সিটি পড়িতরা সবটা বানানি যাবে। যার কারণে এক বেটি মানুষ উফরিয়ে খাইতো, আর উফরে তাকে তুলিয়া খাইতো, অভ্যাস আসলো। আর বেটি যদি ফাঁক করে আর গাড়িও ভরতে ভাল গাড়ি পড়িয়া হেত তো সুন্দরে সিদ্ধ হয়ে গেছে। আর বেটিয়ে কইছে কিনারে এগুলো তো বুয়ালোর মানে ফলটা ওজন গলার থল মানে নরম বাজু উপরে আরে তাই লইয়া আর সমস্ত তুলিয়া কোটাত গেছে গিয়া খা শ্বশুরি হইলা সাইড চকিয়ালা কইছেন আইস গাড়িও ভরছে, দেখতাম কিতা করে তাই সবজি ফালায় না কিতা করে, আমার কিতাব বুঝতে বেটি পড়তে চাইয়া দেখে গিয়ে দুমছে গাড়ুয়া খায়
বাস্তব চিত্র, বাস্তব পুরানা ঘটনায় মানুষের মুখ থেকে শুনছি। আগের মানুষের মিশা কম মাতিস বুঝাইছে, এখন মানুষের গাড়ুয়ার লোক কতটা ঘুরাই দাও যাও। যার কারণে বিশেষ করিয়া ও হইলা তুমি কিতা খাইতে গো বলে না আম্মা আমি চূড়া মানে পেটো লাই গেছে চূড়া খাই ও গোয়ালো বলে আইসতে আমি খোলটা উল্টা দিছি না গো, আমি মাছ মাছও দিছি এই খোল্লা লেন মুড়িটা সারা রাখি দিছি, তুই খোলটা কেন খাইবে সাইয়া তখন ওই দেখছেন ঠেং কিতা খাইতে বলে না আমি তো খোলটা বলে ওর বেটি গালবা খাইতে আমি দেখছি গালবা করছি, আমি চক্কর দিয়ে গেছি গালবা হইয়া হাঁটার এখন সিদ্ধ হয়ে গেছে কইলাম দেখিছেন তুই কিতা করস তোর সব ঠিক আছে নি তুই বেটি আমরা ওলা খাওয়াইয়া রব হাই রে হাই হ্যাঁ দুধ খাইতে রানি গালবা খাইলার খবরও না হ্যাঁ। যার কারণে বিশেষ করিয়া এটা হলা কোন সময় যায় এখন খুব পাচ্ছেন একটা মশলা হয় কোন সবজির মাত্র যদি একটু মাছি পড়ি যায় এখন সবজি ভালাই খাই না খাইতে পারবা। মাছি করতে সময় এক সাইড মারি পড়ে, এক সাইডে তার বিষ এক সাইডে শিবা ওগু আবার ডুবাই দিতে ডুবাইয়া মাছি এগু তুলিয়া ভালাই খায় এই সবজি খাইতে পারবা যাইজ আছে, তবে হলে খাইবানি করছেন না না বিলকুল না, মাছি পড়লে কি লাগাই দিবা খাইতা না ফেলাই দিবা। যাই হোক এর জন্য বিশেষ করিয়া বাবা দেখো একটু লক্ষ্য করিয়া দেখুন চিন্তা করিয়া দেখুন পবিত্রতা অর্জন করার দয়া করে সারা আমরা চেষ্টা করতাম। আল্লাহ রসুলে ফরমায়েন আবার আল্লাহ কইতা আলামিন মুস্তারজিকিন তোমার রিজিক লাগে নি রে বান্দা ফারজুকুহু আমি আল্লাহ তোমারে রিজিক দান করমু, রিজিক লাগে নি তোমার তো আমি রিজিক দিমু তোমার তো। আলামিন মুবতালিন ফাউআফিহি তোমার কোন ধরনের মুসিবত আছে না তুমি আমারে কও, মুসিবত থাকলে আমারে কও আমি আল্লাহ তোমারে মুসিবত থেকে উদ্ধার করমু। এদিন রাত দয়া করিয়া সারা রিজিকের লাগি দোয়া করকা, এদিন মুসিবতের জন্য দোয়া করকা, এদিন রাত বেশ করি আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহ মাফ দিবা রিজিক দিবা, আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করবা। অন্য কিতাবের মধ্যে আইছে এদিন আল্লাহ কি করেন হারে ছেলে সন্তান না মেয়ে সন্তান সন্তানের মালিক বানাইতা, এই রাত নির্ধারিত হয় হারে কতটুকু রিজিক আল্লাহ দিতা নির্ধারিত হয়। এদিন রাত্রির মধ্যে হারে জমিন থেকে আল্লাহ উঠাই দিতে এদিন নির্ধারিত হয়ে যায়, এদিন রাত নির্ধারিত হয় হারে উঠাই দিতা বুঝবই প্রাণী মৌতর টিকিট আইব, মৌতর খবর আমরা কেউ জানি না হচ্ছে না ইগু আমরা জানি না, হায়াত মত খেওয়ার কাছে আল্লাহ দিছেন না, দিলে তো এটা দুনিয়া কি আশা ভরসা বিল্ডিং সিল্ডিং কেউ বানাইলা না, যদি ওলা সিস্টেম থাকতো বলে আপনার টুকা এখানে আইব আসতে একদিন বালিশর তলে আর টুকাত লেখা বলে তুমি ফেব্রুয়ারি মাসের 22 তারিখ বিদায় এরা যদি থাকতো যদি সহসাই কুটুমকে খবর দিয়ে যেমনি খানদান শুরু করলাম না করছে ওইলাম রে বাবার বস দেখে যাও যে আমি শেষ মাস ফেব্রুয়ারি 22 তারিখ বিদায় হয়েছে, কত খানদান দিলা ওরে না এই খবর জানি না। ভাই মুসলমানের জন্য সবে বরাত নয় বেশি বেশি করিয়া তওবার নামাজ পড়িবা, নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল সালাতুত তাওবা নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। এদিন রাত বেশ করিয়া হাজত নামাজ পড়িবা বাইরে, জীবনে অনেক হাজত আছে মানে আশা আছে, আশাগুলা দিলের মধ্যে রাখিয়া বেশি করিয়া হাজত নামাজ পড়িবা। নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। হাজত নামাজ বেশি বেশি করিয়া দিন রাত পড়িবা। হাজত আছে না আমরা কত হাজত আছে, ফেরর কুয়ামা আছে, গাড়ি লইতা ফেরর মনে আছে, বাইক লইতা ফেরর মোবাইলে গুগলা লইতা, এটা একটা আশা ভরসা সবরও আছে, মা বোন আপনার আশা আছে গোলাম সোনার সরাউরা ব্যবহার করতা পারতা না, বেশ করে খালি হাজত নামাজ পড়তা, হজুজ করতা আল্লাহর বাড়ি যাইতা, বেশ করে আপনি হাজত নামাজ পড়তা, যত বেশি হাজত নামাজ পড়িবা তত বেশি ফায়দা। এখানে আল্লাহর ওলি আল্লাহ আছেন বাড়িত বইয়া তিলাওয়াত করিয়া সওয়াব বেজক তাকুল শাসন, বাড়িত বসিয়া সওয়াব পেছন শোনা শাসন তো সওয়াব বেজক আপনার সওয়াব যাইসালে সওয়াব হিসাবে পৌঁছিব। যার জন্য বিশেষ করিয়া দয়া করিয়া পরে আল্লাহর বন্দেগান মা বোন হল ঘরের মধ্যে বসিয়া মইয়িত হলর লাগি দোয়া করকা আর পরের দিন রোজা রাখকা, বেশি বেশি করে জিয়ারত আমরা করতাম সবে বরাতর দিন আর বাদর দিন রোজাটা বিশেষ করে রাখার চেষ্টা করকা। আর সামনে রমজান মাস আসতে আছে,
দয়া করিয়া সঠিকভাবে রোজা গুণটা আমরা রাখতাম। রমজান মাসের সুন্নতে মুআক্কাদা তারাবির নামাজ বকিলি করবা না। ইচ্ছাকৃত অবস্থায় তারাবির নামাজ ছাড়লে আপনি গুনাহগার হইবা। সুন্নতে মুআক্কাদা এর কারণে মাজুর কমজোর বেমার বিছনাত পড়ি রইছেন, কোন সূরত রোজা রাখা যার তারাবির নামাজ পড়তা না, মাথায় হিলা ডিলা করে, কান লাগি কনসিডার আছে, আর কোন অবস্থা সুন্নতে মুআক্কাদা ইচ্ছাকৃত অবস্থা ছাড়বা না, গুনাহগার হইবা। মুআক্কাদা শব্দের অর্থ হইল লাজিম, জরুরি। এর লাগে রমজান মাস সম্পর্কে আল্লাহ রাসূল ফরমান, ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রমজান কিয়াম করলো, কিয়াম দিন রাত যারা রমজান লম্বা করিয়া নামাজ পড়িল, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার আগর পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ maaf দিলাম। এদিন রমজান মাস তারাবির নামাজ সুন্দর করে পড়বা। আর রমজান মাস এক অন্যর ইফতার করাই জানি সেখন বলে আমি আস্থা দিন রোজা রাখছি আর অমুকর পয়সা দিয়ে ইফতার না আর বেটা সব নিবি, এগুলো ভুল ধারণা। আপনার সব জায়গাত আছে, অন্য ইফতার করাইছে, ইফতার অত সব যে কোনো প্রতিবেশী ভাই বন্ধু যে স্যারে ডাকিয়ে নিয়ে আপনার বাড়িতে যদি ইফতার করায়, ওইটা ইফতার করাইলে একটা রোজার পরিবর্তে সব আমল নামায় আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এর জন্য ইফতার শান্তি মনে সুন্দর করে করবা, সাহারি গুরুত্ব দিয়ে রাখবা। রমজান মাসের রোজা গুণ ফরজ রোজা গুণ এগুলো নবল না, ফরজ রোজা সঠিক ভাবে গুণ রাখতাম ইনশাআল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দান আল্লাহুম্মা আমিন। এখানে যারা আইছি আমরা, এখানে বহু বছরে শুনছি একটা প্রোগ্রাম হয়েছে এই বছর ওয়াজ মাহফিল। প্রত্যেক বছর ওয়াজ মাহফিল হইলে মুকামর ফায়দা হইব, আমদার ফায়দা সদকা দিলাম, শেরনি তো শরীক হইলাম, নসিহত শুনলাম, হইলে ফায়দা আছে। প্রতি বছর যদি মাহফিল চলে চালাইতে পারেন তাহলে পালা। তবে বিশেষ করে দেখকা ওলি ওয়ালার কাছে গেলে ফায়দা মিলে। মান ইউস্তামাদ্দু বি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি আল্লাহর কাছে গেলে, জিন্দা থাকতে গেলে যারা ফায়দা মিলে, ইন্তেকালের পরে তাদের কাছে গেলে ওলা রুহানি ফায়দা মিলে। ওলি আল্লাহ থেকে যেটা সাদির ওইটা কেরামত। যেমন শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর ওলির কত হওয়া, তাই না একদিন খাসা মাংস খাইতা, আগুন খুঁজিছিল, বহুতরে আগুন দিন না খাই, মানে আগুন জ্বালার অভাব আসলো। বাদে সূর্যরা কইলা, ও আল্লাহ আমার আপনার সূর্য আমার কথা ঘুরাইয়া দাও, আমি তুলা মাংস মানে ভাগ করিলাই। সূর্য সারা হওয়ার তার মুখে ঘুরাই দিছে। সুবহানাল্লাহ। ঘুরাইয়া তাই মাংস ভাগ করি খাইতা। সূর্য যদি আল্লাহ দেওয়ান জানি মেঘে এক সাইডে ঘুরিলে আর এক সাইড আমদের ভিজে নেন। কিছু মানুষ বলতে সূর্যর হওয়ার বিপরীতে এক মুখাই বাজু আড্ডা খবর লইয়া তখন শামসুদ্দিন তিবরিজিয়ে মাংস ভাগ করতা। যা কইলে আব্দুল কাদের জিলানির এক ঘটনা বড় সাবে। আব্দুল কাদের জিলানি খবর দিন কইল, শামসুদ্দিন ইটা কিতা আল্লাহ বলে না, বহুত খুঁজিলাম আগুন দিন না, ও কইলাম মাংস তোরা খাইলে ভাগ করিয়া সূর্যর হওয়ার এক মুখা ঘুরাই ফেলাই। আল্লাহর কতটুক মানে গুণ আল্লাহ, পাওয়ার আল্লাহ, কেরামত আল্লাহ তান্ডে দান করছে। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরাকের জমিনও তান বাড়ি আসলো। এর জন্য আল্লাহর ওলি আল্লাহর দ্বারো যাইতাম, বেয়াদবি করতাম না, ওলি আল্লাহর দ্বারোকে জুড়ে মাতিতাম না। এরার দ্বারো গিয়া পড়াশোনা করিয়া এরার ওসিলা লিয়া দোয়া করবা ইনশাআল্লাহ।